হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ফার্স্ট সেমিস্টারে মেজর কোর্স অথবা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে, তাদের জন্য আজকের ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে আমি তোমাদের ডিএসসি এবং মাইনরের যে বাংলা রয়েছে তার সাজেশনস দেবো। কেমন? যারা পাস কোর্সের স্টুডেন্ট বা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য ডিএসসি অথবা মাইনর, এবং যারা অনার্স নিয়ে অন্য কোনো সাবজেক্টে পড়ছো কিন্তু বাংলাটা মাইনর হিসেবে রেখেছো তাদের জন্য কিন্তু আজকের এই সেশনটি ভীষণ গুরুত্বপূর্ণ। তো বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগের সংক্ষিপ্ত পরিচয়, এখান থেকে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে ফার্স্ট সেমিস্টারে, সেই বিষয়টি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে। শুধুমাত্র পার সাবজেক্টের জন্য আমরা নিচ্ছি মাইনর কোর্সে জাস্ট ফর 199 রুপিস। তোমরা তার জন্য কি করবে, আমাদের পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ আছে, সেই অ্যাপেই পাবে PISTICALL এডুকেশন EDUCATION এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে, সেখান থেকে তোমরা সমস্ত কোর্সটা পারচেজ করতে পারো। তো স্টুডেন্ট, চলো শুরু করছি আজকের ক্লাসটা, এবং তোমরা ম্যানুয়ালি যদি কোনো ডিস্টারবেন্স ফিল করো তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। প্রশ্নমান 2 এবং 3 প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে ফার্স্ট সেমিস্টারে। তো 2 এবং 3 জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথম আজকের এই পার্ট 1 ভিডিওটিতে। ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? এই কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? নেক্সট, ফোর্ট উইলিয়াম কলেজ কবে কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? এই কলেজের সঙ্গে যুক্ত দুজন বাংলা গদ্য রচয়িতার নাম লেখো। নেক্সট, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? এই কলেজের 3জন পণ্ডিতের নাম উল্লেখ করো। নেক্সট চলে আসবো আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বেতাল পঞ্চবিংশতি, সীতার বনবাস, ভ্রান্তবিলাস এই গ্রন্থগুলি কোন গ্রন্থ অনুসরণে রচনা করেন? নেক্সট, রামমোহন রায় সম্পাদিত পত্রিকাটির নাম কি? রামমোহন ব্যাকরণ বিষয়ক কোন গ্রন্থ রচনা করেন? নেক্সট, রামমোহনের বিতর্কমূলক 4টি গ্রন্থের নাম উল্লেখ করো। নেক্সট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ প্রবন্ধ গ্রন্থ কোনটি? প্রবন্ধ গ্রন্থটি বা প্রবন্ধটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? নেক্সট বলছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 3টি প্রবন্ধ গ্রন্থের নাম উল্লেখ করো। নেক্সট, কবি বিহারীলাল চক্রবর্তীকে কেন ভোরের পাখি বলা হয়? নেক্সট প্রশ্ন, যুগসন্ধির কবি হিসাবে কে পরিচিত? তার কবি প্রতিভার পরিচয় দাও। নেক্সট, যুগসন্ধির কবি হিসাবে কে পরিচিত? তাকে কেন যুগসন্ধির কবি বলা হয়? পরবর্তী প্রশ্ন, মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য, বীরাঙ্গনা কাব্য এবং চতুর্দশপদী কবিতাবলী রচনাগুলি কি ধরনের কাব্য? এগুলির রচনাকাল উল্লেখ করো। নেক্সট, জনা মেবার পতন, এটা নেবার হবে না, মেবার পতন, ঠিক আছে, নবান্ন রচনাকাল ও রচয়িতার নাম লেখো এই নাটকগুলির। হ্যাঁ, প্রফুল্ল কার রচিত? এটি কোন শ্রেণীর নাটক? নাটকটির নায়ক চরিত্রের নাম কি? একেই কি বলে সভ্যতা? এ কার রচনা? কার রচনা? কোন শ্রেণীর নাটক এটা? কার রচনা এবং কোন শ্রেণীর নাটক হবে এটা? হ্যাঁ, পরবর্তী প্রশ্ন, টিকা লেখো কিছু, যেমন গোড়া, ঠিক আছে। নেক্সট, চোখের বালি, ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের, পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত। এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। নেক্সট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলির নাম বা 2টি উপন্যাসের নাম বলতে পারে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 2টি বা 3টি উপন্যাসের নাম বলতে পারে। হ্যাঁ, ওকে। নেক্সট হচ্ছে বলছে প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকাটির নাম কি? এটি কত সালে প্রকাশিত হয়? এই পত্রিকায় প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাসের নাম লেখো। নেক্সট, বাংলা ছোট গল্পে ত্রয়ী বন্দ্যোপাধ্যায় নামে কারা পরিচিত? নেক্সট, টেনিদা চরিত্রের স্রষ্টাকে তার জার্নাল বিষয়ক রচনাটির নাম লেখো, সেটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? নেক্সট কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলির নাম উল্লেখ করো। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকায় সবচেয়ে বেশি গল্প লিখেছেন? কটি গল্প লিখেছেন? কয়েকটি গল্পের নাম উল্লেখ করো। নেক্সট, পরশুরাম কার ছদ্মনাম? তার রচিত 2টি গল্প গ্রন্থের নাম উল্লেখ করো। নেক্সট রয়েছে কবি জীবনানন্দ দাশের রচিত 3টি কাব্যগ্রন্থের নাম প্রকাশকাল সহ লেখো। নেক্সট, মধুসূদন দত্তের শ্রেষ্ঠ ট্র্যাজেডি নাটক কোনটি? প্রকাশকাল সহ এই নাটকের 2টি চরিত্রের প্রধান চরিত্রের নাম উল্লেখ করো। নেক্সট, চোখের বালি উপন্যাসটি কার লেখা? এই উপন্যাসটি কত সালে কোন পত্রিকায় কি নামে প্রকাশিত হয়? এবং সর্বশেষ প্রশ্ন, বাংলা সাহিত্যের 3টি করে ঐতিহাসিক ও আঞ্চলিক উপন্যাসের নাম লেখো। তো আজকের পার্ট 1 ভিডিওটা এতটুকুই ছিল। তোমরা যারা পুরো কোর্সটা ম্যানুয়ালি আমাদের কাছ থেকে নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার
6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।